আজকের এই ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 5 নাম্বার। এই 5 নাম্বার পর্বে অনুশীলনী 4.2 এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। 17 থেকে 20 পর্যন্ত টোটাল 4টা অঙ্ক সুন্দরভাবে কিভাবে ভাগ করতে হয় আজকের ক্লাসে সমাধান করব। এর আগের পর্ব যারা মিস করছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিংকগুলো দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তাহলে আমরা ক্লাসটা আজকে শুরু করতে যাচ্ছি। তো প্রথমত আমরা সমাধান করব হচ্ছে 17 নাম্বার। 17 সমাধান। 17 নাম্বারের ভাজ্য। 17 নাম্বার ভাজ্য হচ্ছে x³ প্লাস y³। তাহলে আমরা লিখলাম x³ প্লাস y³ এইটাকে ভাগ করতে হবে ভাজক কত x প্লাস y দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখলাম x প্লাস y। এর আগের ক্লাস যারা দেখছো আশা করি তারা একদম সহজে এগুলা পারবা। আগের ক্লাসগুলো না দেখে আংশিক ক্লাস দেখার দরকার নাই। তো আমাদের ভাগ করার সিস্টেম হচ্ছে এখানে পদ কয়টা আছে? 2টা। প্লাসের এই পাশে একটা, প্লাসের এই পাশে আরেকটা। আমরা জানি এই ভাজকের প্রথম পদ দ্বারা এই ভাজ্যের প্রথম পদকে ভাগ করতে হয়, অর্থাৎ এখানে প্রথম পদ হচ্ছে x আর এই ভাজ্যের প্রথম পদ কত? x³। তাহলে আমরা এই x³ কে আমরা x দ্বারা ভাগ করব। তাহলে x³ রে কাটলে কি থাকবে? x²। তাহলে আমরা এখানে লিখব x²। ওকে, তারপরে কাজ কি? এই ভাগফল দ্বারা এই সম্পূর্ণ ভাজককে গুণ করে আমাদের এখানে বসাতে হবে, তারপর বিয়োগ করতে হবে। তো আমরা x² দ্বারা যদি আমরা x কে গুণ করি তাহলে কি হবে? x³ কি হবে? আমরা লিখলাম x³ মধ্যে এখানে কি আছে? প্লাস x² দ্বারা যদি আমরা y কে গুণ করি তাহলে কি হবে? x²y কি হবে? x²y। এখন আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, এটা আছে প্লাস, এটা কি হয়ে যাবে? মাইনাস। আর এটা হচ্ছে প্লাস, এটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে x³ প্লাস এর x মাইনাসের কাটা কিছুই থাকবে না, মানে বাদ। আর এখানে কিন্তু এখানে আছে y³ আর এখানে আছে x²y। এই পদের সাথে নিচের পদের কোনো মিল নাই। যেহেতু মিল নাই তার মানে বিয়োগ করা যাবে না, আমরা বিয়োগ আকারে রেখে দিব। তো আগে লিখতে হবে মাইনাসেরটা আগে লিখতে হবে। লিখলাম মাইনাস x²y আর প্লাসের কি? y³ প্লাসের y³। ওকে, এখন আবার এইটাকে আমরা কি দ্বারা ভাগ করব? আবার x। এখানে প্রথম পদটা কি আছে? প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা কি করব? ভাগ করব। তাহলে এখানে আমাদের ভাজ্যের প্রথম পদটা হচ্ছে মাইনাস x²y আর ভাজ্যকের এর প্রথম পদ কি? x। ভাগ করি x² রে কাটলে কি থাকবে? x, সাথে কি আছে? y, আর সামনে কি আছে? মাইনাস। তাহলে আমরা পেলাম মাইনাস x²y। তাহলে আমরা এখানে লিখবো মাইনাস x²y। আমরা যে মাইনাস x²yটা পেলাম এইটা দ্বারা এই ভাজককে গুণ করে নিচে বসাতে হবে। তো আমরা গুণ করি, গুণটা কিন্তু খুব কেয়ারফুল ভাবে করতে হবে যেন প্লাস মাইনাস ঠিক থাকে। প্রথম মাইনাস x² দ্বারা কাকে গুণ করব? x কে গুণ করব। তাহলে x গুণ মাইনাস xy²। তাহলে x এ গুণ করলে কি হবে? x² হবে, তাই না? ওকে, y ঠিক আছে। একটা মনে ভুল হয়েছে, আমরা আবার দেখি। ভুলটা হচ্ছে আমরা আবার ভাগটা করি, এটা মুছে ফেলি। আবার মাইনাস x² কে আমরা কি দ্বারা ভাগ করব? x দ্বারা ভাগ করব। তাহলে x² রে কাটলে কি থাকবে? x, আর এখানে কি আছে? y, সামনে কি আছে? মাইনাস। তাহলে মাইনাস xy আমরা ভুলে লিখে ফেলছি মাইনাস xy²। তাহলে মাইনাস xy হবে।
ওকে, এখন মাইনাস এক্স ওয়াই দ্বারা এই ভাজককে গুণ করব। তো প্রথম মাইনাস এক্স ওয়াই দ্বারা কাকে গুণ করব? এক্স কে গুণ করব। তাহলে এক্স এ কে কত হবে? এক্স স্কোয়ার, আর না এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার, সাথে কি আছে? ওয়াই, আর সামনে কি আছে? মাইনাস। তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। ওকে, আবার মাইনাস এক্স ওয়াই দ্বারা কাকে গুণ করব? ওয়াই কে। তো যদি আমরা গুণ করি তাহলে কি হবে? মাইনাস এক্স এর জায়গায় মাইনাস এক্স, ওয়াই এ ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। ওকে, এখন বিয়োগ করব। কি করব? বিয়োগ। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, আছে মাইনাস হয়ে যাবে প্লাস, মাইনাস আছে হয়ে যাবে প্লাস। তাহলে মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই একটা, প্লাসের এক্স স্কোয়ার ওয়াই একটা আছে, প্লাসে মাইনাসের একরকম একটা একটা কি বাদ। আর এখানে আমাদের লক্ষ্য রাখি, দেখো ওয়াই কিউব হচ্ছে এখানে ওয়াই কিউব, আর প্লাসের আছে এক্স ওয়াই স্কোয়ার, দুইটা কিন্তু দুই রকমের, এই জন্য হিসাব করা যাবে না। যেহেতু হিসাব করা যাবে না, আমরা এইভাবে লিখে দেবো। আগে লিখতে হবে এক্স ওয়াই স্কোয়ারটা আগে লিখতে হবে, কারণ আমরা তো এক্স দিয়ে ভাগ করব, এই জন্য এক্স এরটা আগে লিখতে হবে, এই ওয়াইটা পরে লিখবো। তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস কত? ওয়াই কিউব। আবার ভাগ করি, আবার এই ভাজ্যের প্রথম পদ কত? এক্স স্কোয়ার ওয়াই, আর কি দিয়ে ভাগ করবো? ভাজকের প্রথম পদ দ্বারা কি? এক্স। এক্স এক্স স্কোয়ার কাটলে কি থাকবে? এক্স থাকবে। কি থাকবে? আর সাথে কি আছে? আবার ওয়াই আছে। তাহলে কি হয়? এক্স ওয়াই হয়। কি হয়? এক্স ওয়াই হয়। একটা ভুল আছে এখানে, ওয়াই এর উপরে স্কোয়ার আমরা দিয়ে ফেলছি কি? এক্স এর উপরে স্কোয়ার। ওকে, তো আগের ভাগ যেগুলা যেভাবে করছি এটা এভাবেই। মানে বিষয়টা কিন্তু এরকম, আমরা আগে লিখতে চাইছিলাম ওয়াই, ওয়াই কিউবটা আগে লিখতে চাইছিলাম, কিন্তু ওয়াই কিউবটা আগে না লেখার কারণটা হচ্ছে আমরা তো এক্স দ্বারা ভাগ করব, এক্স দ্বারা কি ওয়াই কে কি ভাগ করা যায়? ভাগ করা যায় না, এই জন্য এটা আগে লিখলে হবে না। যেহেতু এটার মধ্যে এক্স আছে, এই জন্য এইটা আগে আমরা আগে লিখবো। এটা কি? প্লাসের এক্স ওয়াই স্কোয়ার, আর এরপর লিখবো প্লাসের কি? ওয়াই কিউব। এখন আমরা ভাগ করি, প্রথম পদকে এক্স ওয়াই স্কোয়ার কে কি দ্বারা ভাগ করব? এক্স দ্বারা। তাহলে এক্স এক্স এ কি কাটা, কাটলে থাকবে কি? ওয়াই স্কোয়ার। এটা কিন্তু প্লাস এর সামনে প্লাস আছে, তো প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই ওয়াই স্কোয়ার দ্বারা আমাদের এই ভাজককে আবার গুণ করতে হবে। তো গুণ করি, ওয়াই স্কোয়ার দ্বারা এক্স কে গুণ করলে কি হবে? এক্স ওয়াই স্কোয়ার। কি হবে? এক্স ওয়াই স্কোয়ার। যেহেতু সামনে প্লাস আছে, প্লাসই থাকবে। ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কে গুণ করলে কি আসবে? ওয়াই কিউব আসবে। এখন কি করতে হবে? বিয়োগ। এটার সামনে প্লাস আছে, কি হবে? মাইনাস। এইটার সামনে প্লাস আছে, কি হবে? মাইনাস। তো একটা জিনিস লক্ষ্য রাখো, এটা হচ্ছে প্লাসের, এইটা মাইনাসের, একই রকম কাটা। ওয়াই কিউব প্লাসের ওয়াই কিউব কি? মাইনাসের কাটা, কিছুই থাকবে না, মানে কি? শূন্য। তাহলে এটি হচ্ছে আমাদের ভাগফল। অতএব নির্ণয় ভাগফল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্সার। 18 নম্বর প্রশ্নের সমাধান। তো এখানে আমাদের ভাজ্যটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4aXYZ প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমি লিখি a স্কোয়ার প্লাস 4aXYZ প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এইটাকে ভাগ করতে হবে, ভাজক হচ্ছে a প্লাস 2xyz, 2xyz দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে ভাগ শুরু করে দেই, একদম ইজি অঙ্ক। তো আমাদের ভাজকের মধ্যে পদ কটা আছে? প্লাসের এই পাশে একটা, প্লাসের এই পাশে আরেকটা। তো আমরা সিস্টেম কিন্তু জানি যে প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করতে হয়। তো ভাজ্যের প্রথম পদ কি আছে? এ স্কয়ার। কি আছে? এ স্কয়ার। ভাজকের প্রথম পদ কি? এ। এ স্কয়ার কাটলে আরেকটা এ কি থাকবে, তো এই এটা আমরা এই জায়গার মধ্যে বসাবো।
এখন এ দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ করে নিচে বসাবো। তো গুণ করি, এ দ্বারা এর গুণ করলে কি হবে, এ স্কয়ার। যেহেতু এটা প্লাস, তার মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, প্লাসের জায়গায় প্লাস। এ দ্বারা 2xyz কে গুণ করলে কি হবে, 2axyz কি হবে, 2a, শুধু এটা 2 এর সাথে বসে যাবে, 2axyz। ওকে ওকে, গুণ করা শেষ। এখন আমরা কি করব, বিয়োগ করব। কি করব, বিয়োগ। স্কয়ারটা প্লাসের হয়ে যাবে মাইনাসের, এটা প্লাসের এটা হয়ে যাবে মাইনাসের। তাহলে স্কয়ার প্লাসের স্কয়ার মাইনাসের কি কাটা। এখানে এ এক্স ওয়াই জেড কটা আছে, 4টা। আর এ এক্স ওয়াই জেড মাইনাসের কটা আছে, 2টা। 4টার থেকে 2টা, দেখো এগুলো কিন্তু এ এক্স ওয়াই জেড, এইটাও কি এ এক্স ওয়াই জেড, মানে একই রকম, কি একই রকম, তার মানে বিয়োগ করা যাবে। 4টার থেকে 2টা গেলে আরো কয়টা থাকবে, 2টা। তাহলে 2aXYZ থাকবে। তারপরের পরটা আমরা নামাবো প্লাস 4x² y² z² ওকে, এখন আমরা এইটাকে ভাগ করব। লক্ষ্য রাখি, আবার এই যে নিচে ভাজ্য আছে, প্রথম পদটা কি 2axyz, 2axyz ভাগ ভাজকের প্রথম পদটা কি এ, এ কাটা, এ যদি আমরা কাটি তাহলে থাকবে কি 2xyz, সামনে কি আছে প্লাস, আমরা লিখব প্লাস 2xyz। ওকে, এখন আমাদের এই ভাগফল দ্বারা আবার সম্পূর্ণ ভাজককে গুণ করে নিচে বসায় কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো লক্ষ্য রাখো, যেহেতু প্লাসের আছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, আমরা ডাইরেক্ট গুণ করে দিব। প্রথম 2xyz দ্বারা কাকে গুণ করব, a কে গুণ করব। তো 2xyz দ্বারা যদি a কে গুণ করি, এই এটা শুধু 2 এর সাথে বসে যাবে, 2 এর সাথে, তাহলে 2axyz হবে, কি হবে 2axyz। ওকে, মধ্যখানে কি আছে প্লাস, যদি এইটার সামনে মাইনাস থাকতো তাহলে আমরা বলতাম প্লাসে মাইনাসে মাইনাস। আবার 2xyz দ্বারা 2xyz কে কি করব, গুণ করব। গুণ করি, 2 দুগুণে কত হয় 4। এরপরে x এ গুণ করলে কি হবে, x², কি হবে x²। y গুণ করলে y², z এ গুণ করলে z²। বিয়োগ, চিহ্নের পরিবর্তন। তাহলে 2টা আছে xyz প্লাসের, এই জায়গার মধ্যে কি আছে মাইনাসের, 2টা একই রকম, একটা প্লাসের একটা মাইনাসের হলে কি করা যায়, কাটাকুটি। তেমনি ভাবে এই জায়গার মধ্যে 4x² yz², এই জায়গার মধ্যে আছে মাইনাসের 4x² y²z², দুইটাই একই রকম, একটা প্লাসের একটা মাইনাসের কাটা, তাহলে কাটটা থাকবে কি আমাদের 0। এটি হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। অতএব নির্ণয় ভাগফল a + 2xyz অ্যান্সার। 19 নাম্বার প্রশ্নের সমাধান। এটা একটু গুরুত্বপূর্ণ সহকারে তোমরা দেখবা, একটু ভালোভাবে বুঝবা, আগের মতনই সেম ভাবে। তো লক্ষ্য রাখো, তো আমাদের এখানে প্রথম পদটা কি 2p, এই জায়গায় প্রথম p 16 p⁴, তাহলে আমরা 16 p⁴ কে কি দ্বারা ভাগ করব, 2p দ্বারা ভাগ করব। এই 2 16 এর মধ্যে কয়বার যায়, 8 বার। p⁴ কাটলে কি থাকবে, p³, তাহলে আমরা পেলাম 8p³। আমরা লিখব 8p³। এখন এই 8p³ দ্বারা এই সম্পূর্ণ ভাজককে কি করব, গুণ করব। তো প্রথম 8p³ দ্বারা কাকে গুণ করব, 2p কে গুণ করব। 2p দ্বারা প্রথম কাকে গুণ করব, 8p³। তাহলে 8 দুগুণে কত হবে 16, p³ এ গুণ করলে p⁴, তাহলে 16 p⁴। ওকে, মধ্যখানে কি আছে প্লাস, দিলাম প্লাস। আবার 8p³ দ্বারা কাকে গুণ করব, 3q, 3q গুণ 8p³, তাহলে 3 আটা কত হয় 24। আর কিউ আর p³ এ গুণ করলে কি হবে, p³ কি হবে p³। তো এটা প্লাসের কিন্তু সামনে কি আছে প্লাস, তাহলে আমরা লিখব প্লাস
ও না সরি, এখানে গুণ করে বসাইতে হবে, এই জায়গার মধ্যে বসাতে হবে কত 24 ফি কিউব। আচ্ছা 4টা আমি এভাবে দিই, 24 ফি কিউব কিউ। এখন আমরা কি করব, বিয়োগ করব। এটা প্লাসের এটা কি হবে মাইনাসের, এটা প্লাসের এটা কি হবে মাইনাসের। এখন দেখো আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এখানে 16 ফি টু দি পাওয়ার 4 প্লাসের 16 ফি টু দি পাওয়ার 4 মাইনাসের দুইটাকে কাটা। আর এই জায়গার মধ্যে কিন্তু দুইটা দুই রকমের, এখানে কিউ আছে এখানে কিউ আছে, বাট এই জায়গার মধ্যে ফি আছে, এটার মধ্যে কি নাই, ফি নাই। যেহেতু একই রকম না, বিয়োগ করা যোগ করা যাবে না, আমরা যা যোগ বিয়োগ আকারে রেখে দিব। তো আগে কোনটা লিখবো, উপরেরটা আগে লিখবো নাকি নিচেরটা আগে লিখবো? আমাদের প্রথম পদটা কি, ভাজকের 2 ফি দ্বারা আমরা সবগুলাকে ভাগ করি না, যেহেতু ফি আছে আমরা আগে ফিটা আগে লিখতে হবে। এটার মধ্যে কি ফি আছে নাই, তাহলে আগে এইটা আগে লিখতে হবে। এটা সামনে কি আছে মাইনাস, তাহলে লিখবো মাইনাস 24 ফি কিউব কিউব, আর এখানে মাইনাসের কত আছে 81 কিউ টু দি পাওয়ার 4। এখন এইটাকে আমরা আবার ভাগ করব 2 ফি দ্বারা ভাগ করব। তো 2 ফি দ্বারা কাকে ভাগ করব, প্রথম পদকে -24 ফি কিউব কিউ। তাহলে 2 24-এর মধ্যে কয়বার যায়, 12 বার যায়। এখানে ফি ফি কিউব রে কাটলে আরো কি থাকবে, ফি স্কয়ার, সাথে কি আছে কিউ, দেখলাম কিউ, আর সামনে কি আছে মাইনাস। তাহলে আমরা পেলাম -12 ফি স্কয়ার, ফি স্কয়ার কি কিউ, ফি স্কয়ার কিউ লিখলাম। ওকে, এখন কাজ কি, আমাদের এই যে আমাদের ভাগফলটা পেয়েছি, এই ভাগফল দ্বারা এখানে সম্পূর্ণ ভাজককে কি করতে হবে, গুণ করতে হবে। আমাদের কিন্তু মানটা ছিল মাইনাসের এইটুকু পর্যন্ত, তাহলে আমরা লিখবো -12 ফি স্কয়ার কিউ গুণ কত 2 ফি। তাহলে আমরা পাবো 12 দুগুণে কত হয়, সামনে মাইনাস আছে, -12 দুগুণে কত হয় 24। আর এখানে ফি স্কয়ার ফি গুণ করলে কি আসবে ফি কিউব, আর এখানে কি আছে কিউ। তাহলে আমরা পেলাম -24 ফি কিউব আর হচ্ছে কি কিউ। লক্ষ্য রাখি গুণ করা শেষ, আবার মাইনাস আর 12 ফি স্কয়ার কিউ দ্বারা কাকে গুণ করব, 3 কিউ, 3 কিউ। তাহলে মাইনাসের জায়গায় মাইনাস, 3 বারং কত হয় 36, কত 36। আর এখানে ফি স্কয়ারের জায়গায় ফি স্কয়ার কিউ কিউ এ গুণ করলে কি হবে, কিউ স্কয়ার হবে, কি হবে। তাহলে আমরা এটা বসাবো -36 ফি স্কয়ার, তারপর কি কিউ স্কয়ার। এখন আমরা কি করতে হবে, বিয়োগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত শূন্য না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। আছে মাইনাসের হয়ে যাবে প্লাসের, মাইনাসের আছে হয়ে যাবে কি প্লাসের। তাহলে -24 ফি কিউব কিউ কিউব আর প্লাসের 24 ফি কিউব কিউ কিউব, দুইটা কি একটা প্লাসের একটা মাইনাসের একই রকম কাটা। কাটলে এখন আমাদের এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি, এখানে আছে কিউ টু দি পাওয়ার 4 আর এইটার সাথে কোনো মিল নাই, কি নাই মিল নাই, কারণ কিউ আছে এখানে ফি আছে, এইটার মধ্যে ফি নাই, মিল নাই, মানে আমাদের হিসাব করা যাবে না, যে ব্যবস্থা সেম ভাবে রেখে দিব। আগে কি কিউটা আগে লিখবো নাকি আগে ফিটটা আগে লিখবো, ফিটটা, যেহেতু আমরা 2 ফি দ্বারা ভাগ করব। এটা কিন্তু এখন কিন্তু প্লাসের, তাহলে লিখবো 36 ফি স্কয়ার, তারপর কি কিউ স্কয়ার, এখানে মাইনাসের 81 কিউ টু দি পাওয়ার 4। ওকে, আবার ভাগ করি, 2 ফি দ্বারা প্রথমটাকে ভাগ করব, 36 ফি স্কয়ার কি স্কয়ার ভাগ 2 ফি। 2 36-এর মধ্যে কয়বার যায়, 18 বার যায়। ফি ফি স্কয়ার কাটলে কি থাকবে ফি, সাথে কি আছে কিউ স্কয়ার। তাহলে আমরা কি পেলাম 18 ফি কিউ স্কয়ার। এটা প্লাসের নাকি মাইনাসের, প্লাসের, কি 18 ফি কিউ স্কয়ার। এখন আমাদের এই প্লাসের 18 ফি কিউ স্কয়ার দ্বারা এই সম্পূর্ণ ভাজককে কি করতে হবে, গুণ করতে হবে। কি করতে হবে, গুণ করতে হবে। তো যেহেতু প্লাসের বের হইছে, আমরা লিখি 18 ফি কিউ স্কয়ার গুণ 2 ফি দ্বারা গুণ,
তাহলে 18 দুগুণে কত হবে 36, ফি ফি এ গুণ করলে কি হবে ফি স্কয়ার, আর সাথে কি আছে কিউ স্কয়ার। তাহলে আমরা পেলাম কি 36 ফি স্কয়ার কিউ স্কয়ার। আবার 18 ফি স্কয়ার না 18 কি ফি কিউ স্কয়ার দ্বারা কাকে গুণ করবো এখন 3 কিউ। তাহলে 3 18 কত হয় 3 18 54 কত হবে 54। আর এখানে ফির জায়গায় ফি কিউ স্কয়ার কিউ গুণ করলে কি হবে কিউ কিউব, কি হবে কিউ কিউব। এটা কিন্তু প্লাস এর কি প্লাসের, তাহলে দেব প্লাস 54 ফি তারপর কি কিউ কিউব। এখন আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে আমাদের ভাগ করে যেতেই হবে। তো দিলাম বিয়োগ, এটা প্লাসের আছে হয়ে যাবে মাইনাসের, আর এটা প্লাসের এটা কি হয়ে যাবে মাইনাসের। 36 ফি স্কয়ার কিউ স্কয়ার 36 ফি স্কয়ার কিউ স্কয়ার দুটো কি কারা, একটা প্লাসের একটা মাইনাসের। এখন এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি একই রকম না, কি না একই রকম না, কারণ এখানে কিউ আছে এখানে কিন্তু কিউ আছে, কিন্তু ফির জন্য কিন্তু কাটাকুটি করা যায় না বা হিসাব করা যায় না। যেহেতু যায় না যেমনি আছে আমরা তেমনি রেখে দিব। আগে কিউ লিখবো নাকি ফিরটা লিখবো, ফিরটা সামনে কি আছে মাইনাস, লেখা মাইনাস 54 ফি কিউ কিউব। ওকে, আর মাইনাসের কত আছে 81 কিউ টু দি পাওয়ার 4। এখন আসল কাজ আমরা ভাগ করব। তো দেখো আবার এই 2 ফি দ্বারা প্রথম পদকে ভাগ করব, -54 ফি কিউ কিউব 2 ফি। তো 2 54 এর মধ্যে কয়বার যায় 54 এর মধ্যে 2 যায় হচ্ছে 27, কয়বার যায় 27 বার, সামনে কি আছে মাইনাস, ফি ফি কাটা থাকবে কি কিউ কিউব, কি থাকবে। তাহলে আমরা পেলাম -27 কিউ কিউব, -27 কিউ কিউব। এখন এই -27 কিউ কিউব দ্বারা এই ভাজককে কি করতে হবে গুণ করতে হবে, কি করতে হবে। তো গুণ করি আমরা, প্রথম 2 ফি দ্বারা কাকে গুণ করব মাইনাস, আগে এইটা লিখি যেহেতু মাইনাস আছে, -27 কিউ কিউ গুণ কত 2 ফি। তাহলে 27 দুগুণে কত হবে 54, সামনে কি আছে মাইনাস, আর কিউ কিউবের জায়গায় কি আগে লিখবো ফি, কি লিখবো ফি, আর কিউ কিউবের জায়গায় কি কি কিউব, -54 ফি কিউ কিউব। আবার -27 কিউ কিউব দ্বারা কাকে গুণ করব 3 কিউ, লিখলাম 3 কিউ। তো 3 27 কত হয় 81, কত হয় সামনে কি আছে মাইনাস, কিউ কিউব আর কিউ গুণ করলে কিউ টু দি পাওয়ার কি হবে 4 হবে। তাহলে -81 কিউ টু দি পাওয়ার কি হবে 4, মাইনাসটা কি হবে প্লাসের, মাইনাসটা কি হবে প্লাসের। এখন লক্ষ্য রাখি 54 ফি কিউব হচ্ছে মাইনাসের, 54 ফি কিউব হচ্ছে কি প্লাসের, একটা প্লাসের একটা মাইনাসের কি কাটা বাদ। এখন এই জায়গার মধ্যে 81 কিউ টু দি পাওয়ার 4 আছে মাইনাসের, আর এখানে 81 কিউ টু দি পাওয়ার 4 কি আছে প্লাসের, একই রকম, একটা প্লাসের একটা মাইনাসের কাটা থাকবে কি আমাদের শূন্য। এটি হচ্ছে আমাদের ভাগফল। তো নির্ণয় ভাগফলটা আমি এই সাইডে লিখবো, আমার যেহেতু বোর্ডের মধ্যে জায়গা নাই, অতএব নির্ণয় ভাগফল নির্ণয় ভাগফল 8 ফি কিউব মাইনাস 12 ফি স্কয়ার কিউব প্লাস 18 ফি কিউ স্কয়ার মাইনাস 27 কিউ কিউব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের ক্লাসের 20 নাম্বার অঙ্ক। তো 20 নাম্বারটা কিন্তু একটু উলটপালট দেওয়া আছে, লক্ষ্য রাখি। যেমন কি আছে 64 মাইনাস এ কিউব, এটা হচ্ছে ভাজ্য, আর ভাজক হচ্ছে a মাইনাস কি 4। তো এখানে ভাজ্য যে আছে আমাদের পাওয়ার যে কিউব আছে, কিউবটা কিন্তু দেখা যাচ্ছে লাস্টে, কিন্তু এটাকে আমার সামনে নিয়ে আসতে হবে, কি করতে হবে সামনে।
এই জন্য আমরা লিখবো ভাজ্যকে, যেহেতু চলকগুলো এ, সেই জন্য লিখবো ভাজ্যকে এ এর ঘাত মানে কি, পাওয়ারটাকে কি বলা হয়, ঘাত। পাওয়ারটাকে কি বলা হয়, ঘাত। ভাজ্যকে এ এর ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। অধক্রম মানে কি, বড় থেকে ছোট, বড় থেকে ছোট। তো প্রথমটার নাম কি, ভাজ্য। প্রথমটার নাম কি, ভাজ্য। তো ভাজ্য এখানে কি আছে, 64a³ এটাকে আমরা সাজাই লিখতে হবে। মাইনাসের a³ লিখবো আগে, আর প্লাসের এটার সামনে মনে মনে কি আছে, +64 লিখবো কি, 4a। ওকে, এটা হচ্ছে ভাজ্য। তারপর হচ্ছে ভাজক। আর ভাজক সাজানো আছে, প্রথম কি আছে a, তারপর মাইনাস কি আছে 4। ওকে, এখন আমরা ভাগ করি সেম আগের মতন। ভাজ্য হচ্ছে -a³ + 64 ভাগ a মাইনাস কত, 4। ভাগ করা শুরু করি। তো আমাদের কাজটা হচ্ছে, আচ্ছা, তো আমাদের প্রথম পদটা কি আছে, a, আর এই ভাজ্যের প্রথম পদ কি আছে, a³। তাহলে -a³ কে আমরা কি দ্বারা ভাগ করব, a দ্বারা ভাগ করব। a³ রে কাটলে কি থাকবে, a² থাকবে, আর সামনে কি আছে, মাইনাস। তাহলে -a² বসাইলাম। এখন -a² দ্বারা এই সম্পূর্ণ ভাজ্যকে কি করতে হবে, গুণ করতে হবে। প্রথমে -a² দ্বারা কাকে গুণ করব, a কে। a² গুণ করলে কি আসবে, a³, সামনে কি আছে, মাইনাস। তাহলে -a³। ওকে, আবার -a² দ্বারা কাকে গুণ করব, 4 কে গুণ করব। তাহলে মাইনাসের জায়গায় -4 দ্বারা স্কয়ার কে গুণ করলে কি হবে, 4 স্কয়ার কি হবে, 4 স্কয়ার। আবার লক্ষ্য রাখি, গুণটা হচ্ছে এভাবে, কি বলছিলাম, -স্কয়ার দ্বারা -4 দ্বারা গুণ করব। কি করব, যেহেতু সামনে -4 আছে, -4। তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। স্কয়ার দ্বারা 4 কে গুণ করলে 4 স্কয়ার কি হবে, 4 স্কয়ার। প্লাসের কিন্তু বের হলো +4 স্কয়ার, এটা কিন্তু 4। বিয়োগ করি, মাইনাসটা কি হবে, প্লাস, আর প্লাসটা কি হবে, মাইনাস হবে। তো -a³ হচ্ছে মাইনাসের, a³ হচ্ছে প্লাসের, দুইটা একরকম কাটলে পর থাকবে কি এখানে 64 আর 4 স্কয়ার। তো আগে কি 64 লিখবো নাকি আগে 4 স্কয়ার লিখবো, 4 স্কয়ার। তুমি যদি আগে প্লাসের 64 লেখো এইভাবে, আর এখানে মাইনাসের কত আছে, 4 স্কয়ার আছে, তাহলে কিন্তু তুমি এই এ দ্বারা এটাকে ভাগ করতে পারবা না। কারণ এই যে প্রথম পদ, এখানে কি চলক, এখানে এ আছে, এখানে চলক কি আছে, নাই। এই জন্য বলছি যে এভাবে লিখলে হবে না, সিস্টেম অনুযায়ী লিখতে হবে। সিস্টেম অনুযায়ী মানে কি, যেহেতু এ আছে, এরটা আগে লিখবো, -4 স্কয়ার, -4, আর প্লাসের কত আছে 64। আবার এই প্রথম পদকে এ দ্বারা ভাগ করব, -4 স্কয়ার ভাগ করব কি দিয়ে, এ দিয়ে। এ স্কয়ার কাটলে কি থাকবে, এ সাথে কি আছে, -4। তাহলে -4 এ। এখন এই -4 এ দ্বারা এটাকে গুণ করব। প্রথম -4 দ্বারা, -4 এ দ্বারা কাকে গুণ করব, এ কে। তাহলে -4 এর জায়গায় -4 এ গুণ করলে কি হবে, a স্কয়ার, -4 a স্কয়ার। আবার -4 এ দ্বারা কাকে গুণ করব, মাইনাস কত দ্বারা, 4 কে। তাহলে কি হয়, এখানে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। সাইজ এটা কত হবে, 16, কত হবে, এর জায়গা এ। আচ্ছা, আমাদের প্রশ্নের মধ্যে হয় মেবি ভুল আছে, এখানে মনে 64 না, দেখি প্রশ্নটা, 20 নাম্বার, 64 না, 20 নম্বরের কত এটা, 64, শিওর, ওকে, ঠিক আছে। তাহলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, আর সেটা 16, আর এখানে এর জায়গা কি এ, তাহলে প্লাসের 16 প্লাসের 16 এ। এখন কি করতে হবে, বিয়োগ করতে হবে। অঙ্ক কিন্তু শেষ, আর একটু। মাইনাসটা কি হবে, প্লাস, প্লাসটা হবে মাইনাস। এইটা মাইনাসের, এটা প্লাসের কাটা। এখন এখানে কিন্তু কাটাকুটি করা যায় না, বা বিয়োগ করা যায় না, বা হিসাব করা যায় না, কারণ এখানে চলক আছে, এই জায়গার মধ্যে চলক নাই। আগে 64 লিখবো, আগে 16 এ লিখবো, এ যেটার মধ্যে আছে, এটা মাইনাসের, -16 এ প্লাসের কত 64। আবার -16 এ কে
কে দ্বারা ভাগ করতে হবে, এ দ্বারা ভাগ করব। এ কাটা থাকবে কি -16, তাহলে লিখবো -16। এই -16 দ্বারা প্রথম কাকে গুণ করব, এ কে, তাহলে -16 লিখলাম -16 আবার -16 দ্বারা কি করব, গুণ করব। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, +16 দ্বারা 4 কে গুণ করলে কত হবে, 64। এটা প্লাসের, +64 হিসাব করি, মাইনাসটা কি হবে প্লাস, প্লাসটা কি হবে মাইনাসের। তো এখন সিস্টেমটা লক্ষ্য রাখি, 16 হচ্ছে মাইনাসের, 16 কি প্লাসের কাটা, 64 প্লাসের 64 কি মাইনাসের কাটা, থাকবে কি 0। এটি হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। তো নির্ণয় ভাগফলটা আমি এই পাশে লিখি, অতএব নির্ণয় ভাগফল -a² -4a -16, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 17 থেকে 20 নাম্বার এই অঙ্কগুলো সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে 21 থেকে শুরু করব।